প্রতিমার লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু বাপের বাড়ি যাব। বা আমার বয়স হয়েছে তো, একটু শরীর অসুস্থ হলে দেখার মন হয়, তাই মাকে দেখতে যাব আজকে। তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আর আমার বাপের বাড়িতেও গ্রাম সাইডে, আপনাদের দেখাবো মাঠের সবজি, গ্রামের পরিস্থিতি দেখাবো আপনাদের। চলুন। আমি এখন হুগলি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অনেক দেরি আছে, যেতে হয়তো একটু বেলা হয়ে যাবে। এখন আমি হুগলি স্টেশনে ওয়েট করছি। বন্ধুরা, আমি আজকে বাপের বাড়ি আসবো বলেছিলাম, তো আমি অনেকক্ষণই এসেছি। তো এই হচ্ছে আমার বাপের বাড়ি শুরু, যেটা এখান থেকে ঢোকা। এই হচ্ছে রায়ভিলা। আর যেহেতু বাপের বাড়ি গ্রামে, সেই কারণে সবজির তো অভাব নাই। কত রকমের সবজি বসিয়েছে বাড়িতে। বেগুন গাছ হয়েছে, দেখুন বেগুন গাছ দেখলে তাজ্জব হয়ে যাবেন। বাড়ির বেগুন গাছ, আম গাছ, অনেক কিছু গাছই আছে। তবে ছাদ থেকে আপনাদের ভিউটা দেখালে আরও ভালো লাগবে। চলুন আমার বাপের বাড়ির ছাদটা একটু আপনাদের দেখিয়ে দিই। বাড়িতে কেউই থাকে না, দাদা কর্মসূত্রে বাইরে, আমরাও কর্মসূত্রে বাইরে, তবু দাদা বাড়ি সামলাচ্ছে আর বাবা মা আছে। এই হচ্ছে আমার বাড়ির চারপাশ। যখন আসি কী যে ভালো লাগে বাপের বাড়িতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। বা আমার মুখটা যখন দেখি তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। সচরাচর একটু আসা হয় না। এই হচ্ছে বাবার বাড়ি, এই হচ্ছে আমাদের মাঠ, বাড়ির আশপাশ খুবই সুন্দর। এখান থেকে যতটা দেখা যায় আর কি। পাশে সব প্রতিবেশীদের বাড়ি আছে। পুরো বাড়িটা বাগান দিয়ে ঘেরা। চলুন, এখন আমাদের বাবারা যে চাষ করেছে ক্যাপসিকাম, দেখবেন কত সুন্দর হয়েছে ক্যাপসিকাম গাছ। আর এই দেখুন বড় বাগান আছে। পাশে পুকুর, সবই আছে বাবাদের, হেন জিনিস নেই যে নেই। ভালো আছো? হ্যাঁ ভালো আছি গো। এই যে তো 12:30-1 বেজে গেছি, এসছি। হ্যাঁ, ছেলে মেয়ে সব ভালো আছে। আবার এখন বেরিয়েও যাব, দেখো না এই দাদাদের ক্যাপসিকাম গাছগুলো একটু দেখতে এসছি। তো তোমাদের বাড়ির সব ভালো তো? আচ্ছা, এই প্রতিবেশীদের সঙ্গে সব দেখা হলে যেটা হয় আর কি, সবাই তো চেনে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ক্যাপসিকাম গাছ যে হয়েছে গোটা জমি। শুধু এইটুকুতেই শেষ নয়, আরও আছে। এই সকলেই প্রতিবেশী আমাদের। কেউ আছে কাজের লোকের বাড়ি, কেউ প্রতিবেশী, সব মিলেমিশে আমরা থাকি। যখনই যার সঙ্গে দেখা হয় সেই কথা বলে। কি ভালো যে লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। বাপের বাড়ি যখনই আসি মাঠ ঘাট একটু ঘুরে বেড়াবার চেষ্টা করি, ফাঁকা জায়গা খুবই ভালো লাগে। মুক্ত বাতাস, ফাঁকা জায়গা, তার সঙ্গে গ্রাম্য পরিবেশ, খুবই আকর্ষণীয় ব্যাপার একটা। আর আমি মাঝে মাঝেই আসি, বাবা মা যখন আসে
এখন তো না এসে পারা যায় না, আর আমার বয়স হচ্ছে, একটু একটু তো আসতে হয়। আসছি গো বৌদি। হ্যাঁ অবশ্যই দেখা করব, অবশ্যই দেখা করব। আমার মা শখ করে লিচু গাছ বসিয়েছে, অসম্ভব লিচু হয়। আমরা সেই লিচু খেয়েওছি। প্রথম বছরে যদি টক হয়েছিল, তারপরে আবার পরের বছর মিষ্টি হয়েছে, ভালোও হয়েছে। তবে বাদরে একটু খেয়ে নেয়। এইখানে যে দেখছেন এই জায়গাটা, এখানে দাদা ক্যাপসিকাম গাছের চারা ফেলেছিল, সেই ক্যাপসিকামের গাছের চারা তো এখন তুলে নিয়েছে। তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর সময় তো খুবই কম, আর না গেলে পরে বাড়িতে পৌঁছাতে পারবো না, রাত হয়ে যাবে অনেকটা। আর একা একা আছি তো, সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখি কখন বাড়ি গিয়ে পৌঁছায়। এই যে আমার আর এক মানে ননদের মেয়ে, যে তোকে পিছন থেকে আরেকবার দেখাবো, হ্যাঁ, যে আমার মানে ভাগ্নি, সে হঠাৎ এসে গেছে, দেখা হয়ে গেছে, সেই কারণে একটু কাছে পেলাম, ভালো লাগছে খুবই। আর তো বাচ্চা মেয়ে, নাচ করেছে, স্কুলে অনেক নাম্বার পেয়ে পাস করেছে, খুব আনন্দ, ওরও আনন্দ আমারও আনন্দ। কথা বল, কিছু কিছু বল, কেমন নাচ করলি বল, কেমন পড়াশোনা হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, আর আমার ইউটিউবটা দেখে কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, এগিয়ে যেতে পারবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোর। এবারে মঞ্চে আসছেন ছাদ সম্বন্ধীয় কোনো সেটা সবাই তো নিচ্ছে, সবাই হিমাদ্রি হ্যাঁ, মানে তুমি এই স্কেচ করতে পারবে ছোটদের জন্য। ছোটদের আমরা নেই করবো, তো এটা ওইগুলো ভালো। বাপের বাড়ি থেকে ফিরে একটু বইমেলায় গিয়েছিলাম। আপনাদের বলেছিলাম যে আর একদিন বইমেলায় যাবো, স্টলগুলো আপনাদের দেখাবো। তো বইমেলায় গিয়ে একটু ঘুরে এলাম, এসে ক্লান্ত হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা টিফিন করে বসলাম, আবার রাত্রে খাওয়া দাওয়া আছে। তো আজকের সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।